আজকে তাহলে ক্লাস শুরু করি। তো আজকে যেটা দেখবো আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক যে শর্টকাটটা না, বেসিক শর্টকাটটা দেখব, ঠিক আছে? মানে আমি চাচ্ছি না যে আপনাদের আরও প্রবলেম হোক, আপনারা যেন ওইটাকে রিপিট করে সময় পান, ঠিক আছে? আগের যে কাজগুলো এগুলো বাসায় করার জন্য সময় পান। ওকে, তাহলে জ্যাম্প আমরা চালু করেছি। এখন যে লোকাল হোস্ট, ওকে, তাহলে আজকে আমরা যেটা দেখবো যে ওয়ার্ডপ্রেসের বেসিক শর্টকাটটা দেখবো, ঠিক আছে? বেসিক শর্টকাট বলতে মোটামুটি শর্টকাট সম্পর্কে আপনাদের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এটার মাধ্যমে, ঠিক আছে? শর্টকাটটা কী এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং আসলে শর্টকাট দিয়ে কি কি করা যায়। শর্টকাট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের একটা সুপার পাওয়ার বলতে পারেন, ঠিক আছে? শর্টকাট হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা সুপার পাওয়ার। এখন প্রথমত আমাদের কি পেজ পিএইচপি আছে? না, ওকে, সমস্যা নাই, আমরা পেজ পিএইচপিটা তৈরি করে নেই। ইন্ডেক্স পিএইচপিকে কল করলাম, কপি করে নিলাম, তারপরে পেজ পিএইচপি নামে রিনেম করে দিলাম। আচ্ছা, আচ্ছা, পেজ পিএইচপিতে যা কিছু আছে, হেডার আর এটা রেখে বাকিগুলো কেটে দেব। ওকে, অর্থাৎ আমাদের পেজে খালি হেডার আর ফুটারটা থাকবে, ঠিক আছে? আমি যদি এখন একটি পেজ তৈরি করি, মনে করেন যে আচ্ছা, পেজের ভিতরে একটা লুপ লাগে, ঠিক আছে? সেটা হচ্ছে কি জানেন, বলতে পারবেন কেউ? হ্যাঁ, তাহলে আমরা ওটা লিখে ফেলি। আচ্ছা, এইখানে সমস্যা হবে। পিএইচপি ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্টগুলি থাকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, এরপর যেটা হবে সরি, আসলে দেখে আসি 2015 থেকে পেজ পিএইচপিটা। ওকে, এইখানে দেখেন যে কি করা হয়েছে, প্রথমে হেডারটা নিচে, নেওয়ার পরে ফুটার, নিচে ফুটার, এবং জাস্ট একটা লুপ দিয়েছে যে হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট, তারপরে এরা একটা টেমপ্লেট পার্টকে কল করছে, ঠিক আছে? যে এই টেমপ্লেটে, এই গেট টেমপ্লেট পার্ট করে কন্টেন্ট নামে একটা ওদের টেমপ্লেট আছে, ওর ভিতরে মানে কন্টেন্ট পেজ, এটা স্ল্যাগ, কন্টেন্টটা স্ল্যাগ, পেজ নামে একটা ইয়ে আছে, ওইটার ভিতরে আপনার ওই যে টাইটেল কন্টেন্ট ওইগুলো আছে। তো আমরা জাস্ট এই লুপটাই আমাদের পেজ পিএইচপিতে দিব, ঠিক আছে? এটা যদি দিতে হয় তাহলে যেটা করতে হবে আপনাকে, হোয়াইল হ্যাভ পোস্ট, তারপরে ঠিক আছে, হ্যাভ পোস্ট আর দা পোস্ট। ওকে, এরপর মনে করেন যে পিএইচপিটা শেষ করে দেই, হেডিং টু পিএইচপি দা টাইটেল। এরপরে আপনার
এখন কন্টেন্ট এবং দা এক্সার্ভ কিন্তু মানে অটোমেটিকলি পি জেনারেট করে, ঠিক আছে। সো আমরা পি এ বাদেই পিএইচপি দা কন্টেন্টটা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, কি করতে হবে, আচ্ছা এখন আমরা যদি মনে করেন যে একটা সেট করি কন্ডিশন যে ইফ হ্যাভ পোস্ট, ঠিক আছে। যদি পোস্ট থাকে তাহলে তো লুপটা রান হবেই, আর যদি না থাকে তাহলে এখানে ঝামেলা হচ্ছে একটাই যে ফর নট ফাউন্ড, ঠিক আছে। কে আমরা এখন এই যে পিএইচপিটা তৈরি করলাম না, এখন দেখেন যে আমাদের পিএইচপিতেও কিন্তু স্লাইডার চলে আসছে। এখন আমরা এই স্লাইডারটা যেন পেজে না আসে, শুধুমাত্র হিরো এরিয়া মানে হোম পেজে আসে, সেটা করব, ঠিক আছে। তো আমাদের এইটা আছে কোথায়, হেডারের ভিতরে আছে, তাই না। তাহলে এই হোম স্লাইডার এখান থেকে এতটুকু, এই তো। আচ্ছা মেনুটা কিন্তু থাকা লাগবে। তাহলে এখানে আমি লিখব পিএইচপি ইফ ইজ হোম, এবং এটাকে শেষ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখেন যে আমাদের পেজে কিন্তু নাই, অথচ আমাদের হোম পেজে কিন্তু স্লাইডার আছে, ঠিক আছে। তাহলে ইফ ইজ হোম এই ফাংশনটা আপনারা লিখে নেন, ঠিক আছে। ফাংশনটা আপনারা লিখে নেন, ইফ ইজ হোমের কাজটা যদি আমরা দেখতে চাই তাহলে ফাংশনটা কপি করে কোথায় নিয়ে যাব, গুগল সার্চ করব। গুগল সার্চ করতে হইলে আচ্ছা এখানে বলতেছে যে আপনার যদি হোম পেজ হয়, ঠিক আছে, ইজ হোম মানে যদি হোম পেজ হয়, এইখানে এও কিন্তু একটা প্যারামিটার নিতে পারে, হোম কিন্তু নিতে পারে। কিভাবে, যদি মনে করেন যে আমার কাস্টম একটা ফ্রন্ট পেজ আছে, ঠিক আছে, আমার অনেকগুলো হোম পেজ থাকতে পারে না, একটা ওয়েবসাইটে অনেকগুলো হোম পেজ থাকতে পারে না, আমি যখন যেটা পাবলিশ করব সেটা দেখাবে। সেক্ষেত্রে আমি এইখানে কন্ডিশন দিয়ে বলে দিতে পারবো যে মনে করেন যে যদি আমার এরকম হয় স্ল্যাগটা, যে নেমটা যদি এমন হয় যে কাস্টম হোম, ঠিক আছে, এরকম যদি আমার থাকে, সেক্ষেত্রে কাস্টম হোম পেজে যেয়ে সে চেক করবে যে ইফ ইজ হোম, তারপর এটা করবে। যেহেতু আমরা এখন নাই, তো এখন এটা আমরা স্কিপ করতেছি। তো ইজ হোমের কাজ তো বুঝতে পারছেন না, যদি হোম পেজ হয় তাহলেই এটা শো করবে, না হলে শো করবে না। না না, সে বুঝতেছে আপনার এদের পেজের আইডি আছে, ঠিক আছে। আমি আপনাকে যদি দেখাই তাহলে দেখবেন যে বডিতে কিছু ক্লাস, ওই যে বডি ক্লাসেস দিছিলাম না আমরা কি দিছিলাম, দেই নাই না, এটা যদি দেই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন যে হোম, তারপর ব্লগ, লগড ইন, অ্যাডমিন বার, তাই না। এই যে এই ক্লাসগুলো আসছে, তাই না, ব্লগটা আসতেছে, এটা ব্লগ মানে ইন্ডেক্স পিএইচপি, তো এই কারণে ব্লগ পাইতেছে, ঠিক আছে। একইভাবে এইখানে যদি দেখেন তাহলে দেখেন যে পেজ এবং পেজ আইডি পাচ্ছে, তাই না, এইখান থেকে সে আইডেন্টিফাই করে, ঠিক আছে।
এখন শর্টকাট টেস্ট যে আমরা টাইটেলটা দিলাম, এটা তো দিলামই, এটাকে একটু ইয়ের ভিতরে নিয়ে নিই, স্টাইলের ভিতরে নিই। যেমন এটাও তো ইমেল ভাইয়া, সব জায়গায় ইমেল। তো শর্টকাট টেস্ট নামে আমার পেজটা তৈরি করলাম। এখন যদি আমি এখানে কন্টেন্ট সেট করি, মনে করেন যে হ্যাঁ ফুটারটা সেমই পাচ্ছে, কিন্তু আমাদের মাঝখানে কন্টেন্ট নাই, তো এই কারণে মানে বোঝা যাচ্ছে না। এই যে এইটুকু পাচ্ছে, এইটুকু আমরা নিছিলাম না ফুটারের ভিতরে, ফুটার পিএসপিতে এইটুকু নিছিলাম না, এই কারণে এখানে এই যে এইটুকু শো করতেছে। কিন্তু এইটা হলো আপনার পেজের কন্টেন্ট। আমি এটা দেখানোর জন্যই আপনাকে মানে কন্টেন্ট আপলোড করতে যাচ্ছি আর কি, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন ভাইয়া। যদি নিতে চাই তাহলে ডামি কন্টেন্ট নিয়ে আসে। এখন দেখেন যে ঠিক আছে, এখন এই কন্টেন্টটা চলে আসছে। তো আমরা এখন কি করব, একটা শর্টকাট তৈরি করব। কীরকম শর্টকাট? আচ্ছা, আমি ইউটিউবে মনে করেন যে youtube.com, আচ্ছা আমি যদি আরব ঢাকার ইয়েতে যাই, তাহলে এখান থেকে কোথায় যাব? শেয়ারে যাব, তাই না? শেয়ারে যাওয়ার পরে দেখেন যে এমবেড একটা কোড দিচ্ছে আমাদেরকে, আইফ্রেম। এই আইফ্রেম দিয়ে আমরা HTML এ কল করতে পারি না ভিডিও? হ্যাঁ, HTML ওয়েবসাইটে ভিডিও কল করতে পারি না? আচ্ছা, এখন দেখেন যদি মনে করেন যে আমি টেক্সট মোডে গেলাম, যাওয়ার পরে আমার যে আইফ্রেম এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আপডেটে ক্লিক করলাম, করার পরে আমার পেজটা রিলোড দেয়। তাহলে দেখেন যে আমার ভিডিওটা কিন্তু চলে আসছে, তাই না? তো আমি চাচ্ছি ক্লায়েন্টকে একটা সুবিধা দিতে, যে সে জাস্ট এই ভিডিও আইডিটা দেবে। এই ভিডিও আইডিটা বুঝতে পারতেছেন কোন ভিডিও আইডিটার কথা বলছি আমি? ওকে, এই ভিডিও আইডিটা দিবে। সে জাস্ট এইটুকু কপি করবে, করে দিয়ে দিবে, তাহলেই ভিডিও চলে আসবে। ভিডিও চলে আসবে। ওকে, এটা যদি করতে চাই তাহলে আমি এমন একটি শর্টকাট তৈরি করব। শর্টকাটের ইয়ে হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট এরকম, ঠিক আছে? এরপর আমার হবে শর্টকাটের নেম, মনে করেন যে ইউটিউব ভিডিও। হ্যাঁ, এবার হবে ভিডিও আইডি, মনে করেন যে আমি ভিডিও আইডিটা নিলাম, নেওয়ার পরে এই যে এখন বলেন তো কোনটা বেশি সুবিধাজনক, এইটা না এইটা? এইটা, তাই না? আমি চাইলে যে উইথ হাইট এটাও তো দিতে পারি না? কিভাবে বলেন তো? এইভাবে। তাহলে সে কি করতেছে দেখেন, জাস্ট শর্টকাটের নেমটা দিবে, তার ভিতরে উইথ হাইট এবং ভিডিও আইডিটা দিয়ে দিবে। এগুলো হলো শর্টকাটের অ্যাট্রিবিউট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই শর্টকাটটা এখন তৈরি করব। এই শর্টকাটটা তৈরি করতে হলে আমাদের কোথায় যেতে হবে বলেন তো? ফাংশনস পিএইচপিতে যেতে হবে। তো আমরা এইখানে আগের মতো একটা ফাইল নিয়ে নিব, includes theme shortcodes।
ঠিক আছে, সিন্স শর্টকাট। এবার ইনক্লুডসের ভিতরে একটা ফাইল নেই, তো শর্টকাট নিতে হলেও আমাদের যেটা করতে হবে সেটা হলো ফাংশন নিতে হবে একটা, ঠিক আছে। ফাংশন মনে করেন যে ভিডিও শর্টকাট, না কি দিছিলাম আমরা নামটা, হ্যাঁ ইউটিউব ভিডিও শর্টকাট দিই বোঝার সুবিধার জন্য। এটা আপনি যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ইউটিউব ভিডিও শর্টকাট। এরপর ফাংশন যেভাবে লিখে সেমভাবে লিখলাম, কিন্তু আমরা এতদিন মানে ফাংশনকে এক্সিকিউট করছি অ্যাড অ্যাকশন হুকের মাধ্যমে, তাই না? কিন্তু শর্টকাটকে এক্সিকিউট করতে হলে অ্যাড শর্টকাট, এবং এর ভিতরে ফাংশন নেমটা দিয়ে দিব। এবং এইটা এতদিন আমরা মানে বিল্ট ইন যেটা ছিল সেটা দিচ্ছি, তাই না? ফাংশনের হুকে যে বিল্ট ইন যেটা ছিল, যেমন ইনিশিয়াল, ইনিট, এটা তো বিল্ট ইন, তাই না? এটা তো আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু এইখানে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারবো। আর এইখানে আমরা যে নেমটা দিব সেটাই পরবর্তীতে এই শর্টকাটের নেমটা হবে, ঠিক আছে? তো আমি এই শর্টকাটের নেমটা ওইখানে দিব, এখানে দিয়ে দিলাম। এবার পিএইচপির একটা ফাংশন আছে যেটার নাম হলো এক্সট্র্যাক্ট। পরিচিত আপনারা এক্সট্র্যাক্টের সাথে? পরিচিত না? আচ্ছা, তাহলে আমি যদি একটু দেখি যে আসলে এক্সট্র্যাক্ট কি জিনিস। গুগল সার্চ করলাম, অবশ্যই গুগল সার্চ করবেন, করে দেখেন যে এক্সাম্পলে আমরা চলে যাই। দেখেন যে সে এই যে এই ভেরিয়েবলটার ভিতর যে অ্যারেটা আছে না, এক্সট্র্যাক্ট করার মাধ্যমে সে পুরো অ্যারেটাকে প্রতিটা মানে কিকে, যেমন ধর কালারকে, এটা কালার ভেরিয়েবল, তার মান হচ্ছে এটা, সাইজকে সাইজ ভেরিয়েবল, মানে একটা অ্যারেকে ভেরিয়েবল করে দিচ্ছে সে, প্রতিটা কিকে ভেঙে ভেঙে ভেরিয়েবল করে দেয়, ঠিক আছে? এক্সট্রাক্ট ফাংশন মানে এইটুকু জাস্ট মনে রাখেন। যে আমি বলি, দেখাই দেয় আপনাদের, যে মনে করেন যে আমাদের একটা অ্যারে, ঠিক আছে, অ্যারে, এর ভিতরে মনে করেন যে আছে ভ্যালু 1, ঠিক আছে? এরকম এরকম আরো আছে, ঠিক আছে? অ্যারে আছে আমাদের একটা, তার ভিতরে অ্যারের দুইটা কি আছে, একটা হলো ভ্যালু 1, একটা ভ্যালু 2। এখন যদি আমি এই অ্যারেটাকে, এই ভেরিয়েবলটা কিন্তু এটাকে যদি আমি এক্সট্র্যাক্ট করি, অর্থাৎ এটাকে যদি এক্সট্র্যাক্ট করি, দেখা যাচ্ছে ভাইয়া, এটাকে যদি আমরা এক্সট্র্যাক্ট করি এইভাবে, এক্সট্র্যাক্ট ফাংশনের ভিতরে নিয়ে, পিএইচপি এক্সট্র্যাক্ট ফাংশনের ভিতরে নিয়ে যদি এক্সট্র্যাক্ট করি, তাহলে এই যে দুইটা কি আছে না, এই কি দুইটাকে আমরা ভেরিয়েবল হিসেবে পাবো। কিভাবে পাবো? ভ্যালু 1 সমান এই যে এই ভ্যালু 1টা, বোঝা গেছে? একইভাবে ভ্যালু 2টাকেও পাবো আমরা। বুঝতে পারছেন? মানে কি করলাম, জাস্ট একটা অ্যারেকে এক্সট্র্যাক্ট করে তার কিগুলাকে ভেরিয়েবল হিসেবে বের করে দিলাম, এই তো। এক্সট্র্যাক্ট ফাংশন ক্লিয়ার? ওকে, ফাইন। তো আমরা আপনার ওয়ার্ডপ্রেসের শর্টকাট তৈরি করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে শর্টকাট এডিটিএস, অর্থাৎ এই ফাংশনটা দিয়েই মানে ওয়ার্ডপ্রেসের শর্টকাট বিল্ড করা হয়, ঠিক আছে? দেখেন এ কি কি নাই, দেখেন শর্টকাট এডিটিএস নাই, আপনার পেয়ার্সটা নেই, অর্থাৎ কি কি
অ্যাট্রিবিউট সাপোর্ট করবে। অ্যাট্রিবিউট কোনগুলো? অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এইগুলো, উইথ একটা অ্যাট্রিবিউট, হাইট একটা অ্যাট্রিবিউট, ভিডিও আইডি একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট আপনি ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন কিন্তু, ঠিক আছে? আপনি যা খুশি মনে করেন যে এইখানে আরও তৈরি করে নিলেন, আর যেহেতু আমাদের আর লাগছে না, আমরা তৈরি করছি না, কোনো সমস্যা নেই। মনে করেন যে আপনি ভিডিও টাইপ যদি ভিমিও সাপোর্ট দিতে চান, সেক্ষেত্রে ভিডিও টাইপ দিলেন। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, মনে থাকবে। ভিডিও আইডিটা একটা অ্যাট্রিবিউট, হাইটটা একটা অ্যাট্রিবিউট, উইথটা একটা অ্যাট্রিবিউট। এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো হচ্ছে এইগুলা। মানে আমরা কি করব, ইউজারের কাছ থেকে এই ভ্যালুগুলা নিব এবং এর পরিবর্তে সে আমাকে এই ভিডিও দেখাবে। তো এটা যদি করতে চাই তো আমাদের শর্টকট এটিটিএস ফাংশনটা লাগবে। তো শর্টকট এটিটিএসকে নিয়ে কাজ করতে হলে আমরা যেহেতু মানে, আচ্ছা আমি আপনাকে দেখাই। মনে করেন যে আমার আছে এটা আমার একটা অ্যারে, এবং এর ভিতরে প্রথমে আমার কি অ্যাট্রিবিউট আছে বলেন তো? কি অ্যাট্রিবিউট আছে প্রথমে? হ্যাঁ, উইথ আছে। আচ্ছা, আপাতত ব্ল্যাঙ্ক থাক। এরপরে কি আছে? এরপরে ভিডিও আইডি, তাই না? ভিডিও, আচ্ছা ভিডিও আইডি। তাহলে আমরা এই অ্যারেটার 3টা কি নিলাম, তাই না? এবার মনে করেন যে আমি শর্টকট এটিটিএস একটা ফাংশন তৈরি করব। আমরা উপরে করি, এইটা করার পরে দেখেন যে আমাদের প্রথমত যেটা দিতে হবে সেটা হলো এই যে আমরা যে এটা নেই না, হ্যাঁ মানে প্যারামিটারস আর কি, ঠিক আছে? এটা লাগবে। অ্যান্ড দেন লাগবে একটা, সেটা হলো এটিটিএস। এই এটিটিএসটা কোথা থেকে আসবে? এটিটিএসটা আসবে কন্টেন্ট এবং ইকুয়াল ইকুয়াল নাল। এটা কেন দিব? কেউ বলতে পারবেন এটা কেন দিব? এটা এই কারণেই দিব যে আমরা যখন এখানে স্ট্যাটিক মানে এইচটিএমএল করব না, এক্সিকিউট করব, তখন আমাদের ডিফল্ট কন্টেন্ট এবং অ্যাট্রিবিউটগুলো কি থাকবে? নাল থাকবে। নাল মানে কি? নাল মানে কি? খালি, খালি, অর্থাৎ এটা খালি থাকবে। ওকে, তাহলে এটা আমি করে নিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে। কাকে এক্সট্র্যাক্ট করতে হবে? আচ্ছা, এক্সট্র্যাক্টটা আমি একটু পরে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার রিটার্ন করতে হবে। কি রিটার্ন করব? এই ভিডিওর যে মার্কআপটা, সেই মার্কআপটা কপি করব। করার পরে আমরা এখানে রিটার্নের ভিতরে দিয়ে দিলাম, তাই না? কোন মার্কআপটা নিলাম বুঝতে পারছেন তো? ভিডিওর মার্কআপটা। এখন আমরা এই যে প্যারামসের ভিতরে মনে করেন যে কনক্যাট করব। কনক্যাট করার জন্য ডাবল কোটেশন, ডাবল ডট, এরপর এর ভিতরে উইথ, ঠিক আছে? সেম ডাবল কোটেশন, ডাবল ডট, ঠিক আছে? এইবার ভিডিও আইডিটা, তাই না? এখান থেকে এই পর্যন্ত। তাহলে এইখানেও কনক্যাট করব। এর ভিতরে মানে কোনটা আমাদের
ভিডিও আইডি, এই তো। তাহলে আমাদের শর্টকাটটা কেমন হইলো দেখেন, যে প্রথমে আমি একটা ফাংশন নিলাম, ফাংশন কন্টেন্ট ATTS ইকুয়াল নাল, অর্থাৎ আমাদের ডিফল্ট কন্টেন্ট এবং অ্যাট্রিবিউটগুলো নাল থাকবে। এরপর শর্টকাট ATTS এর ভিতরে আমাদের যে প্যারামিটারগুলো সেগুলো দিয়ে দিয়েছি এবং এই ATTS-কে এখানে কল করছি। একইভাবে আমরা যে মার্কআপটাকে এক্সিকিউট করাতে চাই সেটাকে রিটার্ন করছি। কিগুলো রিটার্ন করছি? এই কিগুলো, ঠিক আছে। এই কিগুলো রিটার্ন করছি একদম অ্যারে যেভাবে কি ধরে ঠিক সেইভাবে। ওকে, এখন আমাদের শর্টকাটটা তাহলে কেমন হবে বলেন তো? প্রথমে কি লাগবে শর্টকাট লিখতে হলে? হ্যাঁ, আচ্ছা, আমি এই যে এই নামটা নিয়ে আসি না, নাকি এটা তো ঠিকই আছে? আচ্ছা, তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট হবে প্রথমে, তারপরে শর্টকাটের নেম। শর্টকাটের নেম হচ্ছে আমরা যেটা দিয়ে হ্যাঁ বিল্ড করছি। এরপরে প্যারামিটার মনে করেন যে উইথ 560 আছে, আমরা একটু বেশি করে দেই, 800 দেই, ঠিক আছে। এরপর আছে হাইট। হাইট কত দিব? 600 দিলাম। এরপর ভিডিও আইডি না, এটার ভিতরে আমার ভিডিও আইডিটা আমি দিয়ে দিব। ভিডিও আইডি তো কেটে দিয়েছি, এই যে ভিডিও আইডিটা এখানে পেস্ট করে দিলাম। তার মানে আমাদের শর্টকাটটা এরকম হইলো, প্রথমে থার্ড ব্র্যাকেট, শর্টকাট নেম, দেন প্যারামিটারগুলো একে একে, এই তো। এটাকে এখন যদি আমার ওয়েব পেজে শো করাইতে চাই তাহলে আমি সবগুলোই কেটে দিলাম না। আচ্ছা, এই ভিডিওটা থাক, কারণ আইডিটা আমাদের লাগতে পারে। এখন আমি এখানে শর্টকাটটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আপডেট দিলাম। এখন যদি পেজ রিলোড দেই, আচ্ছা, আনডিফাইন্ড ভেরিয়েবল প্যারামিটার কি বলতেছে? আচ্ছা, এটা যদি দেখতে চাই তাহলে মার্কআপটা আমাদের কোথায় ভুল আসছে সেটা দেখতে হবে। এর ভিতরে যদি দেই, তাহলে কি হচ্ছে দেখি। সাইলেন্ট পেজ, ওকে। আচ্ছা, আমরা এটাকে একদম এক্সট্রাক্ট করেই নেই, ঠিক আছে। সেম প্রসেসে তাহলে আমরা প্রথমে এক্সট্রাক্ট করে নেব, অর্থাৎ এইখানে ভেরিয়েবল নিব না, মানে ভেরিয়েবল নিলে ওই যে রিফ্যাক্টরিং দেখালাম ওটা একদম আমরা ডিরেক্টলি এখানে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে এগুলো দিয়ে দেই, এগুলো দিয়ে দেই।
এগুলো দেওয়ার পরে এখন যখন আমরা এটাকে এক্সট্রাক্ট করে ফেলতেছি এই আর এটাকে, তাই না, এই আর এটাকে যখন আমরা এক্সট্রাক্ট করতেছি তখন প্রতিটাকে আমরা এক একটা ভেরিয়েবল হিসাবে পাবো। ভেরিয়েবল হিসাবে দিতে হলে আমাকে আর এভাবে দেওয়ার দরকার নাই, তখন আমাকে যেভাবে দিতে হবে সেটা হলো ডাবল কোটেশন ডাবল ডট, অর্থাৎ আমরা কনক্যাট করে দিচ্ছি, তাই না। এই যে মানে স্ট্রিংটা এখানে শুরু হয়েছে এটা এখানে শেষ করে দিচ্ছি, তারপর ডট দিয়ে এটাকে কনক্যাট করতেছি, আবার এখানে শুরু করে দিচ্ছি। ওকে, প্রথমে হবে আমার কোন ইয়েটা ভেরিয়েবলটা উইথটা, উইথ, তারপরে হ্যাঁ এই নামটাই এক্সট্রাক্ট করে নেওয়ার পরে তো এটা ভেরিয়েবল হয়ে গেছে। এটা করার পরে আমি এখন যদি শর্টকাটটা দিয়ে আছে, তাই না, দিয়ে আছে, আচ্ছা ভিডিও তো আসছে কিন্তু আমাদের আইডিটা নিয়ে সমস্যা হয়েছে মেবি। না ভাই, আমাদের আইডিটা নিয়ে একটু সমস্যা আছে, ঠিক আছে। এই সমস্যাটা সলভ করতে হলে যেটা করতে হবে, এটাকে আমরা কনক্যাট করে দেখি কি হচ্ছে, আমার প্রবলেমটা কোথায় হচ্ছে। এটা করতে হইলে মনে করেন যে এটা দেওয়ার পরে একটা ইরর আসতেছে, একটু সাইলেন্ট প্লিজ ভাইয়া। এমবেডের পরে আমাদের আইডিটা আসে না, তো এগুলো তো আমরা দেই নাই ভাইয়া। ও নাকি দিছি দিয়ে দিছি না, দেওয়ার পরেও আসতেছে না। এখানে যদি আমরা এই করেটা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে আইডিটা চলে আসছে এবং হাইট এবং উইথটা আসছে, তাই না, আসছে। একটু বাড়াই দিয়ে দেখি তো নাকি দেখা যাচ্ছিল 600/600 করে দেয়। তাহলে হাইট বাড়ছে, তার মানে আমরা যে ভুলটা করছিলাম, মানে আমি যে ভুলটা করছিলাম সেটা ছিল, প্রথম কথা ছিল যে এইখানে ভুলটা ছিল আমাদের এক্সট্রাক্টের ভিতরে, ঠিক আছে, শর্টকাট এটিটিএস এর ভিতরে আমাদের সমস্যা ছিল। এইটাকে যদি লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হবে, এক্সট্রাক্ট তার ভিতরে ফাংশনটা, ঠিক আছে, অ্যান্ড দেন তার ভিতরে অ্যারে এবং এরপরে আমাদের যে কাস্টম অ্যাট্রিবিউটসগুলো এটিটিএস সেটা, ঠিক আছে। ওকে, এবার কিগুলো একে একে এভাবে তৈরি করতে হবে এবং এই কিগুলোকে এক্সট্রাক্ট করার জন্য আপনি এই নেমগুলো দিয়েই কিন্তু এই যে ভেরিয়েবল পাচ্ছেন, ঠিক আছে। ভেরিয়েবলগুলো জাস্ট কনক্যাট করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন শর্টকাট?
না না না, অনেক কিছু অনেক কিছু। আমরা চাইলে আমাদের যে হোম পেজে যে এগুলো আছে না, ফিচার্সগুলো, সার্ভিসেসগুলো, ওইগুলো শর্টকাট করে নিতে পারি। আচ্ছা, আমরা করে দেখি। হ্যাঁ, মনে করেন যে আমি আমার এই সার্ভিসটাকে শর্টকাট করব। এই শর্টকাট করার জন্য প্রথমে আমাদের কি লাগবে? আচ্ছা, আগে একটা ফাংশন তৈরি করে নিই। ফাংশন সার্ভিস, হ্যাঁ এখানেও দেওয়া যায়, সমস্যা নেই, এখানে দেওয়া উচিত আসলে। ঠিক আছে, অ্যাড শর্টকাট, তারপরে এখানে কোনটা দিব? ফাংশন নেম। আর এখানে সবাই বলেন হ্যাঁ, যে নাম দিয়ে আমরা শর্টকাট তৈরি করব সেই নামটা, মনে হয় সার্ভিস শর্টকাট। ঠিক আছে, ও একই নাম হয়েছে না, সার্ভিস শর্ট দিলাম, শর্ট। ঠিক আছে, ওকে। এটা করার পরে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে, সেটা হলো ADTS কন্টেন্ট নাল, অর্থাৎ অ্যাট্রিবিউট এবং কন্টেন্টগুলো ডিফল্টভাবে নাল থাকবে। ওকে, এরপরে আমাদের মার্কআপটা লাগবে। ঠিক আছে, যে একটা মার্কআপ আছে না, এটার তো একটা মার্কআপ আছে। এইখানে যদি খেয়াল করি তাহলে মার্কআপটা কোথায়? এই যে col_sm4, এটাই না মার্কআপটা? এই মার্কআপটা কপি HTML করে আমি আমার শর্টকাটে নিব। এর জন্য আমাকে কি করতে হবে? রিটার্ন করতে হবে। এবার আমার যে অ্যানিমেশনগুলো আছে ওইগুলো থাক, স্টাইলটা কেটে দিতে হবে। মানে স্টাইলটা যে jQuery-র কারণে চলে আসছে, বুঝতে পারছেন? না, কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে এখন দেখেন আমাদের কি কি লাগবে। এখানে লাগবে আইকন নেম, লাগবে না? এই আইকনটার জন্য আইকন নেম লাগবে, তারপর টাইটেল লাগবে, তারপর কন্টেন্ট লাগবে। এই তো jQuery, আমি তো সেটা বলি নাই, আমি বলছি কি, এই যে এখানে ওয়াও দেয়া আছে না, যার ফলে ইনলাইন jQuery ইনলাইন স্টাইল সেট করছে, বুঝতে পারছেন? এই মার্কআপের ভিতরে jQuery ইনলাইন স্টাইল সেট করে না, এটা চলে আসছে, আমি ওটা কেটে দিলাম। ওকে, এজন্য আমাদেরকে এর জন্য প্যারামিটার তৈরি করতে হবে। প্যারামিটার তৈরি করার জন্য প্রথমে PHP ফাংশনে এক্সট্রাক্ট নিব, দেন তার ভিতরে শর্টকাট ADTS। এটা হলো কোন ফাংশন বলেন তো? শর্টকাট ADTS হইতেছে ওয়ার্ডপ্রেসের ফাংশন। ঠিক আছে, তো এটা করার পরে অ্যারে নিব এবং শেষে বলে দিব ADTS। ঠিক আছে, ওকে। এই অ্যারের ভিতরে আমরা এক একটা কি তৈরি করব, এই তো। আচ্ছা, প্রথম কিটা কি হবে? আইকন কোড। এরপরটা কি হবে? টাইটেল। এরপরে এক্সাক্ট। আমার শর্টকাটে আমি প্যারামিটার তৈরি করে নিলাম এবং এটাকে এক্সট্রাক্ট করার কারণে আমি এইগুলোকে কি এক একটা ভেরিয়েবল হিসেবে পাবো, তাই না? এই ভেরিয়েবলগুলো আমি জাস্ট এখন কনক্যাট করে দেবো। কনক্যাট করার জন্য আমার এই যে স্ট্রিংটা এখানে শুরু হয়েছে না, প্রথমে একটা স্ট্রিং দিয়ে সেটা শেষ করে দিলাম। ঠিক আছে, আমার স্ট্রিংটা এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেল। এরপরে এটার সাথে কনক্যাট যুক্ত করার জন্য একটা ডট দিলাম। ঠিক আছে, এবার আমার ভেরিয়েবল নেমটা কি? আইকন কোড। এরপর এটাকে ডট দিয়ে আবার যুক্ত করে দিলাম এবং মানে যে স্ট্রিংটা শেষ হয়েছিল ওইটা আবার এখান থেকে শুরু করে দিলাম। এখন এইটা আবার এই যে এখানে শেষ হয়েছে, বুঝতে পারছেন? ওকে, একইভাবে আমাদের টাইটেলটা ডাবল কোটেশন ডাবল ডট টাইটেল এবং পি এর ভিতরে ডাবল কোটেশন
ডাবল ডট এবং কি এক্সাক্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের শর্টকাট হয়ে গেল। এখন আমরা চাইলে কিন্তু শর্টকাটের ডিফল্ট ভ্যালু এখানে সেট করতে পারি। দেখেন আমরা যদি এই শর্টকাটটা এখন কল করি তাহলে কি দিচ্ছে আমাদেরকে, মনে করেন যে এখানে আমি দিলাম, ঠিক আছে, এটা দেওয়ার পরে আপডেট করলাম, ওকে পেজটা কোথায়, এটা পেজ না, তাহলে দেখেন যে আমাদের মার্কআপটা কিন্তু চলে আসছে। দেখেন এর ভিতরে যদি আমরা দেখি, দেখেন সার্ভিস আইকন আসছে না, এই যে এখানে কিন্তু ইকো নাই, মানে ডিফল্ট ভ্যালু আমরা চাইলে কিন্তু সেট করে দিতে পারি। আমরা ডিফল্ট ভ্যালু দিলাম, এই যে আইকনের নাম, ফন্ট অসমের আইকনের নাম, টাইটেল কি, আর এক্সাক্ট মনে করেন যে 20টা ক্যারেক্টারের দিলাম আমি। ঠিক আছে, এখন যদি আমি এটাকে আপডেট করি, রিলোড দেই, তাহলে দেখবেন যে আমাদের ওয়ার্ড যে ডিফল্ট ভ্যালু, এটা একটু স্টাইলের প্রবলেম হয়েছে। ঠিক আছে, আমাদের যে ডিফল্ট যেটা সেটা চলে আসছে। স্টাইলে কেন প্রবলেম হয়েছে বলেন তো, ওইখানে স্টাইল দেয়া ছিল যে আপনার ক্লাস টেক্সট সেন্টার হবে। ঠিক আছে, আমি যদি এখানে দিয়ে দেই তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। ঠিক আছে, এখন সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শর্টকাট বুঝতে পারলেন তো, যে আমাদের মেইনলি লাগবে যেটা সেটা হলো হ্যাঁ, এগুলো দিতে চাইলে আপনাকে আবার নতুনভাবে এখানে প্যারামিটার তৈরি করতে হবে। প্যারামিটার তৈরি করবেন মানে এখানেই তো বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে প্যারামিটার তৈরি করতে পারি এবং এখানে সেগুলোকে ইকো করে দিতে পারি, তাই না? এবং এইখানে চাইলে স্টাইলের ভিতরে কি আমি নতুনভাবে স্টাইল দিতে পারবো না? পারবো না দিতে। এখানে যদি আমার কোনো ভেরিয়েবল যদি আমি এখানে ইকো করাতে চাই, কি করতে হবে আমাকে? ডাবল কোটেশন ডাবল ডট। ঠিক আছে, এই আপনি জাস্ট ওইখান থেকে এটা কল করবেন এবং এখানে ইকো করাবেন, এই ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আপনার এইটা তো লাগবে, শর্টকাটের নেমটা তো লাগবে। হ্যাঁ, নেমটা লাগবে, এই নেমটা দিয়েই তো আমরা করতেছি, তাই না? আমরা যদি এটাকে মুছে দেই, যেমন ইউটিউবেরটাই যদি মুছে দেই, আচ্ছা ইউটিউবেরটাই যদি মুছে দেই তাহলে কিন্তু আর কাজ করবে আমাদের শর্টকাটটা? এই যে উইড ভিডিও দিলাম, সেক্ষেত্রে দেখেন ওইটাই চলে আসতেছে। হ্যাঁ, এই যে এটা চলে আসতেছে। তাহলে আমাদের কি লাগবে? আমাদের এই যে শর্টকাটের যে নেমটা সেটা লাগবে। পারপাসে হলো যে আমরা পরবর্তীতে এইখানে একটা বাটন সেট করব, এখানে একটা কাস্টম বাটন সেট করব। ওইখানে সে ক্লিক করবে, করে জাস্ট টাইটেল এই আইডিটা দিবে, হাইড উইড দিলে না দিলে একটা ডিফল্ট ভ্যালু থাকবে, সে জাস্ট আইডিটা দিয়ে সেভ করে আপডেট করবে, এখানে ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, বুঝেন নাই? মনে করেন যে এটা বুঝেন নাই না? আচ্ছা, আমরা পরবর্তীতে বানাবো আর কি। মনে করেন যে এই সার্ভিসেসটাই সে হোম পেজ বাদেও এই পেজে চাচ্ছে, এই যে আমরা শর্টকাট টেস্টে নিয়ে আসলাম না, এখন যদি আমরা আরও চাই, মনে করেন যে কোনো পেজে যাচ্ছি আমরা, যে কোনো পেজে, আমার তো এতক্ষণ হোম পেজে সীমাবদ্ধ ছিল, আমি হোম পেজে কাস্টম রিডাক্সের স্লাইডস দিয়ে এটাকে ডাইনামিক করছিলাম এবং সেটা শুধু হোম পেজেই ছিল। কিন্তু মনে করেন যে আমার এখন ইয়েতে দরকার, অন্য পেজে দরকার, সেক্ষেত্রে আমি এই যে পারলাম না নিতে, আমি কি করলাম? এই শর্টকাটটা ইচ্ছে মতো দিলাম, দেওয়ার পরে আপডেট করে দিলাম, দেখেন আমার সব কিন্তু চলে আসছে। আইকনগুলো চেঞ্জ করতে হলে এই যে আপনার অ্যাট্রিবিউটগুলো, মানে বুঝেন নাই আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখানে এই যে টাইটেলটা দেই, মনে করেন যে ক্রিয়েটিভ ডিজাইন,
তাহলে দেখেন যে আমার ক্রিয়েটিভ ডিজাইন কিন্তু এই ডিফল্ট অসাম সার্ভিসেসকে সে ওভাররাইড করে আপনার ইয়েটা আসতেছে, ক্রিয়েটিভ ডিজাইনটা আসতেছে। এই যে ক্রিয়েটিভ ডিজাইন মানে আমি আপনাদেরকে মানে বারবার যেটা বলতেছি সেটা আরেকবার খেয়াল করেন, আরেকবার বলতেছি যে এই যে আমি এখানে যে প্যারামিটারগুলো তৈরি করছি সেইগুলোই এখানেই করাইছি, এবং এই প্যারামিটারগুলো দিয়েই আমি কি করব, আমার শর্ট কোডে ভ্যালু সেট করতে পারবো না? মনে করেন যে আমি এই যে আইকন কোডের যে প্যারামিটারটা না, ওটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে লিখলাম ফেসবুক। এই যে ফেসবুক চলে আসে না আমার, বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন? ওকে, তো শর্টকাট যেহেতু বুঝতে পারছেন এটা মোটামুটি, এখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে শর্টকাটের এই নেমটা আর এই ভ্যালুও সে কোনো ইউজার মনে রাখবে না, রাখা সম্ভব না। সেই কারণে আমরা এখানে যেমন একটা বাটন আছে না, এর পাশে একটা কাস্টম বাটন সেট করব, এবং সেইখানে সে ক্লিক করলে দেখতে পারবে যে সার্ভিস শর্টকাট নামে একটা টাইটেল আছে, ওখানে ক্লিক করবে তখন একটা ড্রপ ডাউন এখানে আসবে, ঠিক আছে? এখানে একটা উইন্ডো আসবে, সেই উইন্ডোতে 3টা ফিল্ড থাকবে, একটা হবে টাইটেল, একটা আইকন কোড, আর একটা এক্সার্ট, এবং সে ওখানে দিবে, দিয়ে জাস্ট সেভ করবে এবং পেজে যে দেখবে যে তার এরকম চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোতে মানে একটা ইউআই দিয়ে, একটা ইউজার ইন্টারফেস দিয়ে সে মানে ডাটাগুলো চাইবে আর কি। হ্যাঁ, তো এই হলো বেসিক শর্টকাট, ঠিক আছে? তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন, ভালো জায়গায় যাইতে পারবেন। তো শর্টকাট নিয়ে আর কোনো প্রশ্ন, যে এই প্যারামিটারগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? প্যারামিটারগুলো কোথা থেকে পাচ্ছি? এখান থেকে পাচ্ছি, তাই না? এবং এইগুলো এখানে ইকো করাচ্ছি কিভাবে? পিএইচপির এক্সট্রাক্ট ফাংশন দিয়ে আমরা অ্যারেটাকে, প্রতিটা কিকে ভেরিয়েবল হিসেবে নিচ্ছি এবং সেই ভেরিয়েবলটাকে এখানে কনক্যাট করে দিচ্ছি, এই তো? ওকে ফাইন। তো এই ছিল বেসিক শর্টকাট, আশা করি বুঝতে পারছেন।